ঈদের ছুটি শেষ করে বাড়ি থেকে ফিরে আসার সময় যখন গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখি বাবা মা আমাকে এগিয়ে দেওয়ার কথা বলে এসে রাস্তায় থমকে দাঁড়িয়ে পড়েছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে এসেছি আর কিছুদিন পরেই তো আবার ফিরে আসব। কিন্তু সান্ত্বনা দেওয়ার পর গাড়িতে উঠে বাবা মার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ওই জায়গা থেকে গাড়ির দূরত্ব যত বাড়ে তত আমার মনটা নরম হতে থাকে। আমার এমন শক্ত এবং সুদৃঢ় মন সামান্য চোখের অশ্রুকেও মোকাবেলা করতে পারে না। কিছুক্ষণ পর যখন ব্যথাটা আরেকটু তীব্রতর হয় তখন মাকে একটা কল দিই, কিন্তু মায়ের কলটা ধরতে একটু দেরি হয়। পরবর্তীতে আমি গবেষণা করে দেখলাম কান্নামাখা ভারী কণ্ঠকে স্বাভাবিক কণ্ঠে রূপান্তর করতে মায়ের 10 থেকে 15 সেকেন্ড সময় লেগে যায়। ওদিকে বাবা সব দুঃখগুলোকে মনের মধ্যে চাপা রেখে অনেক বেশি স্ট্রং হয়ে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমি তো বড় হয়েছি, আমি তো বুঝি জীবনটা এতটা বৈচিত্র্যময় না হলেও পারতো। এতটা বৈচিত্র্যের আমাদের দরকার ছিল না, শুধুমাত্র